এবং হামলার ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এরপর সেখানে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের অনেকেই আহত হয়। তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংঘর্ষের পর এক পর্যায়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নেয় ছাত্রলীগ। অবশেষে দুই সমন্বয়ককে গণধুলাই দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি ভেঙে দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে গণপিটুনি দেয়। পরবর্তীতে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নিল ছাত্রলীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে সকল ছাত্র সমন্বয়কের উপর ক্ষিপ্ত ছাত্র জনতা সেই কুবেরে বহিঃপ্রকাশ হলো আজ। উপযুক্ত গণধুলাইয়ের মাধ্যমে ক্যাম্পাস ছাড়া করল ছাত্র জনতা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার মহাবিপদে পড়ে যাচ্ছে বলে জানান বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।